তাহলে এই পর্বে আমরা চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 1 এখান থেকে আমরা আলোচনা শুরু করব। যে শ্লোকটা মানে সবচেয়ে জনপ্রিয় শ্লোক মহাপ্রভুর জীবনের। অজানুলম্বিত ভুজৌ কনকাবদতয় সংকীর্তন পীতরৈ কমলাতয় ক্ষয় বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালৈ বন্দে জগৎপ্রিয়াকরৌ করুণায়া অবতীর্ণ কলৌ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। বলছেন কি, ইষ্টদেব অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে বর্ণনা করা হলো। বলছেন অজানুলম্বিত ভুজৌ কনকবদায়, মহাপ্রভুর যে শরীর তার বর্ণনা দেওয়া হচ্ছে। প্রথমে বলা হলো অজানুলম্বিত ভুজ। অজানুলম্বিত মানে মহাপ্রভুর যে হাতগুলো সেগুলো একবারে জানু ছাড়িয়ে চলে গেছে। অজানুলম্বিত, এত লম্বা লম্বা হাত, এগুলো হচ্ছে ভগবানের লক্ষণ। ভগবান যখন আসেন তখন তার অনেক লক্ষণ নিয়ে আসেন। তার পায়ের তলায় শঙ্খ চক্র পদ্ম সমস্ত চিহ্ন থাকে। তারপরে তার হাতগুলো হয় অজানুলম্বিত, লম্বা লম্বা, হ্যাঁ, এরকম অনেক চিহ্ন থাকে। তা মহাপ্রভুর প্রথম সেই চিহ্ন অজানুলম্বিত। এবং কনকাবদাতয় বলছেন যাহার বাহুযুগল অজানুলম্বিত, কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল পীতবর্ণ, হ্যাঁ, এবং যাহার সংকীর্তন ধর্মের প্রবর্তক, যাহাদের নয়ন পদ্ম পলাশের ন্যায় বিস্তৃত, যাহারা জগৎপলক, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুগ ধর্মের সংস্কারক, জগতের শুভ সাধক এবং করুণার অবতার, আমি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়কে এবং নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। কি বলছেন অজানুলম্বিত ভুজৌ, বুঝতে পারলেন। তারপরে বলা হলো কনকাবদাতায়, অর্থাৎ যার অঙ্গকান্তি কনক, সোনার মতো উজ্জ্বল, উজ্জ্বল রং মানে উজ্জ্বল কান্তি, মানে তপ্ত কাঞ্চন, সোনাকে উত্তপ্ত করলে যে রং হয়, হ্যাঁ। আর সংকীর্তন পীতরৌ, যার কার্যই ছিল সংকীর্তন প্রচার করা। এই কলিযুগে সংকীর্তন ধর্মের প্রবর্তক হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর কেউ নন। অন্য কোনো ধর্ম কেউ প্রচার করতে পারে, কিন্তু কলিযুগের যেটা যুগধর্ম সংকীর্তন, নাম সংকীর্তনের মূল প্রবর্তক মানে আপনারা জানেন তো, যিনি একেবারে প্রথম এসে জগৎকে দিলেন, হ্যাঁ, তিনি হচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভু প্রবর্তক। এখন সবাই করছে, তারক ব্রহ্ম নাম, অন্যান্য সবাই সব জায়গাতেই হচ্ছে, কিন্তু প্রবর্তক যিনি একেবারে স্রষ্টা বলা যায়, সেটি কিন্তু চৈতন্য মহাপ্রভু। সংকীর্তন পীতরৌ কমলাতাক্ষয়, তার চক্ষুগুলো কেমন ছিল, কমল পদ্মের মতো, পদ্ম পলাশের মতন বিস্তৃত। বিশ্বম্ভরৌ, তিনি ছিলেন বিশ্বম্ভর, তার আর এক নাম ছিল বিশ্বম্ভর। কেন? একজন তার রিলেটিভ তিনি এসে বলে গিয়েছিলেন যে তোমার এই যে সন্তান, হ্যাঁ, তিনি খুব ভালো জ্যোতিষবিদ্যা জানতেন। তিনি বলে গিয়েছিলেন যে তোমার এই যে সন্তান, হে সতীমাতা, সে গোটা বিশ্বকে পালন করবে, গোটা বিশ্বে তার নাম হবে, গোটা বিশ্বকে একদিন সে পালন করবে, তার নামে গোটা বিশ্ব এই ভারতবর্ষকে চিনবে। তাই তার নাম দিয়েছিলেন বিশ্বম্ভর। আর তিনি ছিলেন দ্বিজবরৌ, দ্বিজ মানে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণদের মধ্যেও শ্রেষ্ঠ মহাপ্রভু। আমরা সকলে অনেকেই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলেও এই সকল ব্রাহ্মণদের মধ্যে তিনি হচ্ছেন দ্বিজবরৌ, সর্বশ্রেষ্ঠ। যুগধর্ম পালৌ, এবং যুগধর্মের পালক। শুধু প্রবর্তন করেছেন তা না, নিজে পালন করেছেন। অনেকে ধর্ম প্রচার করেন, প্রবর্তন করেন, নিজে করেন না, কিন্তু মহাপ্রভু নিজে প্রবর্তক, নিজেই প্রচারক, আর নিজেই সেই ধর্মের পালনকর্তা। বন্দে জগৎ প্রিয় করৌ করুণা অবতীর্ণ কলৌ, যিনি করুণা করে, কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, তিনি অবতীর্ণ হয়েছেন তার একমাত্র কারণ, কেউ যদি জিজ্ঞেস করে
যে মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি, তাহলে এক কথা এটাই বলতে হবে, করুণায়া অবতীর্ণ কলৌ। কলিজীবের প্রতি করুণা করবার জন্যে, কৃপা করবার জন্যে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো বন্দনার প্রথম শ্লোকে গৌর নিত্যানন্দের যুগল রূপের বর্ণনায় তাহাদিগকে অজানুলম্বিত ভুজ এবং কনকের ন্যায় কামনীয় কান্তিযুক্ত এবং কমলাতায়ক্ষ বলিয়া বর্ণনা করা হল। এই ভাতৃযুগল লীলা বর্ণনায় তাহারা উভয়ই নাম সংকীর্তনের প্রবর্তক। এখানে গৌর এবং নিত্যানন্দ দুজনের কথাই বলা হলো শ্লোকের প্রথমে, দুজনেই কিন্তু প্রবর্তক গৌর হরি। তাই এই ভাতৃযুগলের লীলা বর্ণনায় তারা উভয়ই সংকীর্তনের প্রবর্তক, যুগধর্মের রক্ষক, জীবের পালক। তাহলে মহাপ্রভুই আমাদের পালনকর্তা এবং জগতের প্রিয়কারী, দ্বিজ শ্রেষ্ঠ করুণার অবতার বলে বন্দিত হয়েছেন। আমরা সেটা সকলেই বুঝতে পারছি যে কৃষ্ণের কৃপা পেতে গেলে গৌর নিত্যানন্দের কৃপা ছাড়া আমরা কোনোদিন কলিযুগে কৃষ্ণকে সেবা করার অধিকার আমরা পাব না। প্রথম কথা, আমরা ব্রাহ্মণ নই। দ্বিতীয় কথা, যদিও বা কেউ ব্রাহ্মণ হয়ে থাকি, আমাদের অনেকের মধ্যেই ব্রহ্মণত্ব নেই। আমরা ব্রহ্মণত্বকে খুইয়ে বসে আছি। তাহলে কি করে কৃষ্ণের সেবা করব? কৃষ্ণ তো নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, তিনি তো একমাত্র ব্রাহ্মণ আর গাভীর প্রিয়। তো তাহলে কৃষ্ণের সেবা করার মতন যোগ্যতা আমাদের নেই। তাই মহাপ্রভু রূপে এই কৃষ্ণ আবির্ভূত হলেন, যাতে আমরা মহাপ্রভুর পরম্পরার মধ্যে দিয়ে কৃষ্ণকে কৃপা পেতে পারি। তো এইভাবে বলা হচ্ছে। তাই গৌর হরি ও নিত্যানন্দ উভয়েই মহামন্ত্র দাতা। আমরা হয়তো যারা গুরুবর্গ আছি, কাউকে কাউকে মন্ত্র দিচ্ছি, কানে মন্ত্র দিচ্ছি বা হরিনাম দিচ্ছি, কিন্তু মূল মন্ত্রের দাতা আমরা নই। মূল মন্ত্রদাতা কি? গৌর এবং নিত্যানন্দ। তারা একজন আরেকজনকে দিয়ে গিয়েছেন। সেই পরম্পরাটা আমাদেরকে রক্ষা করবার জন্যে একজন কাউকে তো দিতে হবে। সেই পরম্পরাটা রক্ষার জন্যে আজও পর্যন্ত গুরুবর্গরা দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদেরকে প্রকৃত গুরু বলা যায় না। আমরা হচ্ছি ঋত্বিক পরম্পরা। ঋত্বিক মানে মূল একজন স্রষ্টা, সেই স্রষ্টা থেকে পরপর 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 চ্যানেল ওয়াইজ, চেন ওয়াইজ আমরা দিচ্ছি। তো সেরকম মূল দাতাকে না গৌরাঙ্গ এবং নিত্যানন্দ, গৌর এবং নিতাই, এনারাই হচ্ছেন সেই মূল মন্ত্রের দাতা। জগৎগুরু, এনারাই জগৎগুরু এবং কীর্তনাক্ষ ভক্তির জনক। এই জগতে কীর্তন বলে আগে কিছু ছিলই না। এই কীর্তনের স্রষ্টা হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। উভয়ই জগতের প্রিয়কর বলিয়া জীবে দয়া নামক ধর্মের প্রচারক। মহাপ্রভুর মূল ধর্ম কি? জীবে দয়া। একটি কথা তিনি বারবার বলেছেন যে সকল জীবের প্রতি দয়াভাব আমাদেরকে রাখতে হবে। বিশ্বম্ভর ও করুণ বলিয়া উহারা দুইজনেই কলিহত জীবের একমাত্র আরাধ্য। তারা এক নম্বর হচ্ছেন বিশ্বম্ভর, গোটা বিশ্বকে রক্ষা করছেন মহাপ্রভু, আর দ্বিতীয় হচ্ছে করুণা, কৃপা ভিক্ষা প্রদানকারী। কৃপা চাইলেই মহাপ্রভুর কাছে পাওয়া যায়। তো তাই তারা হচ্ছেন এই যুগধর্মকে রক্ষা করছেন। উভয় ভ্রাতার এইরূপ সমান বন্দনা হইতেই জীবগণ নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবার অনুসরণ করবেন। যেটা আমি বলে গেছি, মহাপ্রভুর মূল কথা জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। পরবর্তীকালে আমরা শ্রবণ করব। এটা শ্লোকটা আগে থেকে বলে দিলাম যে সনাতন গোস্বামী ঠাকুর যখন আমাদের মহাপ্রভুর কাছে গেলেন, বললেন কলিযুগের মূল ধর্ম কি? তখন মহাপ্রভু এক কথায় ধর্মের প্রকাশ করলেন, বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। কলিযুগে মূল ধর্ম হচ্ছে জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি, নাম জপ করতে হবে, আর বৈষ্ণব সেবন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। এছাড়া আপনি যা কিছুই করেন মূল ধর্ম ওটা নয়, মূল ধর্ম কিন্তু এটা। তো বহু বচনে এইভাবে করা হচ্ছে। তো অজানুলম্বিত ভুজৌ মহাপুরুষগণের বাহু জানু পর্যন্ত লম্বিত, আর সাধারণ মানুষের বাহু সেরকম নয়। সাধারণ মানুষের বাহু ছোট হয়,
কিন্তু যারা মহাপুরুষ বা ভগবান তুল্য তাদের বাহু সবসময় দীর্ঘ হয়। শ্রী গৌর নিত্যানন্দ উভয়েই বিষ্ণু পরতত্ত্ব, আমরা এগুলো আগে আলোচনা করেছি যে উভয়ই বিষ্ণু তত্ত্ব, যারা আমরা চৈতন্য চরিতামৃত পড়েছি সেখানে আমরা পেয়েছি। প্রপঞ্চে আগত বা অবতীর্ণ, কিন্তু বর্তমানে এই কলিযুগে পাপী তাপীদের উদ্ধার করবার জন্যে এনারা আবির্ভূত হয়েছেন। তাহাদের অপ্রাকৃত শরীরের গঠনও মহাপ্রভুষের লক্ষণ পরিদৃষ্টিত হয়। চৈতন্য চরিতামৃতের আদি তৃতীয় 44 এবং 42 থেকে 44 নম্বর শ্লোকে এখানে দেওয়া আছে মহাপ্রভুর শরীরের বর্ণনা। হ্যাঁ, এটা মনে হয় আমরা আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃতে, তাও সংক্ষেপে বলছি। যখন আমরা চৈতন্য চরিতামৃত পড়েছিলাম তখন এগুলো আলোচনা করেছি। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনারও হাত, চারিহস্ত সে হয় সেই মহাপুরুষ বিখ্যাত। নগ্রদ পরিমণ্ডল হয় তার নাম, নগ্রদ পরিমণ্ডল ধনু চৈতন্য গুণধাম। অজানু লম্বিত ভুজ কমল লোচন, তিন ফুল জানি নাসা সুধাংশু বদন। তা আমরা এগুলো চৈতন্য চরিতামৃতে পড়েছি, কারণ আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলার 4র্থ অধ্যায় অবধি কমপ্লিট করেছি। আর এই যে শ্লোকগুলো বলা হলো এগুলো 3য় অধ্যায় থেকে বলা হয়েছে। তা আপনারা যারা শুনেছেন তাদের আর বিস্তারিত ব্যাখ্যা করছি না, আর যারা শোনেননি তারা চৈতন্য চরিতামৃতের ভিডিওগুলো দেখে নেবেন ইউটিউবে। হ্যাঁ, বলছেন দৈর্ঘ্য এগুলো আলোচনা করেছি। তো কনকাবতাদৌ, এখানে একটা কথা আছে, কনকাবতাদৌ, তাহারা উভয়েই আশ্রয় জাতীয় ভাব অবলম্বনে লীলা বিস্তার করায় উহাদের উভয়কেই গৌরবর্ণ কান্তি। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উভয়েরই কিন্তু গৌরবর্ণ। পূর্বে যখন এনারা এসেছিলেন তখন কৃষ্ণবর্ণ গৌরবর্ণ ছিলেন। রাধারানী সঙ্গে যখন কৃষ্ণলীলায় কৃষ্ণ এসেছিলেন তখন কৃষ্ণ ছিলেন কৃষ্ণবর্ণ, আর নিত্যানন্দ প্রভু যিনি বলরাম রূপে এসেছিলেন তিনি ছিলেন গৌরবর্ণ। কিন্তু এই যুগে যখন কলিযুগে গৌরনিতাই এলেন তখন কিন্তু তারা উভয়েই গৌরবর্ণ, অর্থাৎ একেবারে সোনার মতন উজ্জ্বল রং নিয়ে তারা এলেন। নিখিল চিৎ সৌন্দর্যের দর্শনকারী এবং বিষয় বিগ্রহ স্বয়ংস রূপ সংস প্রকাশ প্রসিদ্ধ। মহাভারতের দান ও ধর্মে বর্ণনা করা আছে সুবর্ণবর্ণ হেমাঙ্গী বরঙ্গস চন্দনাঙ্গী। মহাভারতে এই প্রসঙ্গে বর্ণনা করা আছে, এই শ্লোকটা এখানে আছে। মহাভারতে বলা হয়েছে যে সুবর্ণবর্ণ হেমাঙ্গী বরাঙ্গস চন্দনাঙ্গী সন্ন্যাস কিচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। কলিযুগে যে অবতার আসবেন, মহাভারতে বলা আছে যে কলিযুগে ভগবান যখন আসবেন তখন কীরম হবেন? সুবর্ণবর্ণ হেমাঙ্গী, সোনার মতো বর্ণ হবেন, মানে একদম সোনার মতন, কাঁচা সোনার মতন তার রং হবে। হেম মানে সোনা, বরাঙ্গস চন্দনাঙ্গী, তার শরীর থেকে চন্দনের গন্ধ বেরোবে। মহাপ্রভুকে কেউ চন্দন মাখায়নি, কিন্তু তার শরীর থেকে অটোমেটিকভাবেই অপূর্ব সুগন্ধি চন্দন, অগুরু চন্দনের গন্ধ তার শরীর থেকে বেরোতো। তাই মহাপ্রভু কোথাও লুকোতে পারতেন না। তিনি যে ভক্তের গৃহে যেতেন ভক্তরা আগে থেকে জানতে পেরে যেত যে এত অপূর্ব সুন্দর চন্দন আর অগুরুর গন্ধ, নিশ্চয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু আশেপাশে কোথায় আছে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো এটা কেন হলো না, রাম অবতারে এই মহাপ্রভু যখন রামরূপে এসেছিলেন ত্রেতা যুগে, তখন এই যুদ্ধ জয়ের পর, রাবণকে বধ করবার পর বানর সেনারা সকলে মিলে রামজিকে একেবারে খুব সুন্দর করে চন্দন লেপন করেছিলেন। তারপরে যখন তিনি অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যাবাসীরাও চন্দন লেপন করেছিলেন। সেই চন্দনের গন্ধ রামের গায়ে ছিল। পরবর্তীকালে যখন কৃষ্ণরূপে তিনি দ্রাপরে এলেন, সেই যুগেও কিন্তু দেখা গেল সমস্ত ব্রজের গোপেরা সবাই মিলে ব্রজরাজ গোবিন্দকে বা নন্দনন্দনকে কি করতেন না, চন্দন লেপন করতেন। তাহলে এই যে সত্য যুগ বাদ দিন, ত্রেতা দ্রাপর যুগে এই যে ভগবানকে এত চন্দন মাখানো হয়েছে, মহাভারতে বর্ণনা করেছেন ভগবান স্বয়ং
যে এই চন্দনের গন্ধ আমার গায়ে যখন আমি কলিতে যাব না, তখন আমার গায়ে সেটা থাকবে। তাই মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, চারিদিকে কাউকে আর বলতে হলো না। এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব নানান রকম হচ্ছে, কিছু হলেই দেখিয়ে দিচ্ছে যে আমার ওই হয়েছে সেই হয়েছে। মহাপ্রভু যখন এসেছিলেন তখন এত সংবাদ মাধ্যম, বেতার তরঙ্গ, এসব কিছুই তো ছিল না। কি করে জানলেন জনগণ? না, জানতে পারলেন যে অপূর্ব সুন্দর দ্যুতি এক সন্তান জন্মগ্রহণ করেছে সচিমাতার গর্ভে, আর তার গা থেকে ভরভর করে চন্দনের গন্ধ বেরোচ্ছে। আর এই সব দর্শন করার জন্য শাস্ত্রে বর্ণনা করা আছে, দেব দেবতা মনুষ্য সবাই রূপ বদল করে আসছে, কেউ কাউকে চিনতে পারছে না। যারা আসছে বাচ্চাটাকে দেখতে, সব হাতে করে ভালো মন্দ খাবার দাবার জিনিসপত্র সব নিয়ে আসছে মহাপ্রভুর জন্য, চৈতন্য মহাপ্রভুর জন্য। আর কেউ কাউকে চিনতে পারছে না। সচিমাতাকে আমাদের জিজ্ঞেস করছেন, তার স্বামী, তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই যে যারা এসছে মহিলারা, এদেরকে তুমি চেনো? এই বাবাজিরা যারা এসছে চেনো? বলছে না। বলছে নিশ্চয় পাশের গ্রামে থাকে। পাশের গ্রামের লোকদের জিজ্ঞেস করছে তোমরা এদের চেনো? বলছে না। কিন্তু কত সুন্দর সুন্দর সব মানুষজন আসছে। তখন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ওরা কেউ সাধারণ ব্যক্তি নয়, সব দেব দেবতা আদি মহাপ্রভুর জন্মগ্রহণের সময় তাকে সব দান দক্ষিণা উপাদেয় বস্তু নিয়ে ভগবানের সাথে দর্শন করতে আসছে। তাই দ্রাপরে ভগবান স্বয়ং বলছেন যে বরাঙ্গস চন্দনাঙ্গী, আমার গায়ে চন্দনের গন্ধ থাকবে। সন্ন্যাস কৃচ্ছম, আমি কলিযুগে গিয়ে সন্ন্যাস গ্রহণ করব। কৃষ্ণ মহাভারতে বলছেন। শান্ত নিষ্ঠা পরায়ণ, এবং এই যুগে যেমন আমি অনেক রকম লীলা করলাম, পশুর বধ করলাম, কলিতে গিয়ে আমি ওসব করব না, সন্ন্যাস আশ্রম গ্রহণ করব। শান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ জীবনের একটা দর্শন আমি দেখাবো। তাই বলা হচ্ছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গী বরঙ্গস চন্দনাঙ্গী। তারপরে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে সংকীর্তন পীতরৌ, গৌর নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সংকীর্তনের প্রবর্তক ছিল কবিরাজ গোস্বামী। তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। এই জগতে ধন্য ধন্য কাকে বলা যাবে? যিনি সংকীর্তন মহাযজ্ঞে অংশগ্রহণ করেন, যিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে হরিনাম সংকীর্তনে আসরে আসেন বসেন, তিনি হচ্ছেন ধন্য। বিশ্বম্ভরৌ শব্দের অর্থ হচ্ছে বিশ্বরূপ, অর্থাৎ গৌর নিত্যানন্দ উভয়ই বিষ্ণু তত্ত্ব বিশ্ববাসীকে প্রেম বিতরণ করেছেন, তাই তারা হচ্ছেন বিশ্বম্ভর। প্রথম লীলায় বিশ্বম্ভর নাম ভক্তিরসে ভরিয়া ডুবিল ভূতগ্রাম। তো মহাপ্রভু যখন এসেছেন তার প্রথম দিকের যে লীলাগুলো করছেন, তখন তাকে সবাই বিশ্বম্ভর বলে ডাকতেন। আপনারা জানেন যে এই বিশ্বম্ভরের আগে আরেকটি পুত্র সন্তান সচিমাতার ছিল, তার নাম ছিল কি? বিশ্বরূপ। তা এই যে বিশ্বরূপ মাত্র 12 বছর বয়সে সংসার ত্যাগ করে তিনি কিন্তু সন্ন্যাস আশ্রম নিয়ে চলে গিয়েছিলেন। তাই সচিমাতার অনেক আদরের সন্তান ছিলেন নিমাই, এর কৃপা করে ভালোবেসে এর নাম দিয়েছিলেন বিশ্বম্ভর। বললাম আমরা বিশ্বম্ভর কেন হয়েছে আর নিমাই কেন হয়েছে, তার কারণ হচ্ছে নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল, নিম বৃক্ষের নিচে, তাই তিনি নিমাই। আর বিশ্বম্ভর কেন হয়েছে, কারণ তিনি বিশ্বকে পালন করবেন। একজন বলে গেলেন যে একটা দিন আসবে গোটা বিশ্বকে এই আমাদের যিনি জন্মগ্রহণ করেছেন এই সন্তান পালন করবেন, তাই তার নাম হবে বিশ্বম্ভর। আগের সন্তানের নাম ছিল বিশ্বরূপ সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন বহুকাল পূর্বেই 12 বছর বয়সে। তাই মায়ের খুব দুঃখ ছিল সচিমাতার, তাই এই শিশুকে পেয়ে একেবারে তিনি কোলে আঁকড়ে ধরেছেন। শুধু এখানেই সমাপ্ত নয়, ভালো করে মনে রাখবেন, এই বিশ্বম্ভর আর বিশ্বরূপ এই দুইজন জন্মগ্রহণ করার আগেও সচিমাতার গর্ভে 9টি কন্যা সন্তান হয়েছিল, এবং এই 9টি কন্যা সন্তানই মারা গিয়েছেন। প্রথমে 9টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 9টা কন্যা সন্তান জন্মগ্রহণ করবার পর একের পর এক তারা মারা যায়। তখন এই
সচিমাতা আর হচ্ছে জগন্নাথ মিশ্র, এনারা দুইজনে ঠিক করেন, বলছেন যে নিশ্চয় আমাদের কিছু সেবার বা কৃপার অভাব আছে, তাহলে চলো আমরা আমাদের দেশের শ্রীহট্টে যাই, বাবা মার সেবা করি। অর্থাৎ জগন্নাথ মিশ্রের যিনি পিতা, অর্থাৎ মহাপ্রভুর যিনি দাদু ঠাকুমার সেবা করি। বহুদিন পর্যন্ত তারা সেখানে মানে এই জগন্নাথ মিশ্র আর সচিমাতা বাবা মায়ের সেবা করেছেন, প্রচুর সেবা করেছেন। সেবা করবার পর পিতামাতার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে তোমার গর্ভে এমন সন্তান জন্ম হবে যে সন্তান গোটা পৃথিবীকে নতুন আলো দেখাবে, গোটা বিশ্বে ভারতবর্ষের নাম প্রচারিত হবে তোমার সন্তানের নামে। এই বাবা মায়ের এই আশীর্বাদ ছিল, হ্যাঁ, জগন্নাথ মিশ্রের বাবা মা। কারণ 9টি সন্তানের এইভাবে মৃত্যু হলো, তখন তারা বাবা মার সেবা করবার পর যখন তারা আবার নবদ্বীপ ধামের মায়াপুরে ফিরে এলো, তখন গিয়ে এই প্রথম জন্মগ্রহণ করলো বিশ্বরূপ। সেও 12 বছর বয়সে সংসার ত্যাগ করে চলে গেল। পরে জন্মগ্রহণ করলেন আমাদের বিশ্বম্ভর, অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম, ভক্তিরসে ধরিলা ভূতগ্রাম, ভূতত্ত্ব ধাতুরত্ব পোষণ ধারণ, পুষিলা ধরিলা প্রেম দিয়া ত্রিভুবন। তো ত্রিভুবন স্বর্গমত্ত পাতালে এত করুণা, এত কৃপা, এমন প্রেম দান করবার মতো ভগবান বা ব্যক্তি এই জগতে আর কেউ নেই, যা হচ্ছেন এই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো বেদেও বিশ্বম্ভর শব্দ দেখতে পাওয়া যায়। বিশ্বম্ভর অর্থাৎ বিশ্বেব বিশ্বেন মা ভরসা পাহি স্বাহা, অর্থাৎ যিনি বিশ্বকে ধারণ করে থাকেন, বিশ্বের রক্ষাকর্তা, তিনি হচ্ছেন বিশ্বম্ভর। দ্বিজবর, দ্বিজ শব্দের অর্থ আপনারা জানেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলকে বুঝাইলেও দ্বিজবর বলতে এখানে মূলত ব্রাহ্মণকেই বুঝিয়েছে, এবং এই ব্রাহ্মণদের মধ্যে তিনি আবার সর্বশ্রেষ্ঠ। তো কলিযুগের ধ্যান, কলিযুগে সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে অর্চন এবং কলিযুগের এই নাম সংকীর্তনই মূল বিষয়বস্তু। এই 4 যুগের 4টে সাধনা। সত্যযুগে হচ্ছে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে হচ্ছে কি অর্চন, আর কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। আর এই নাম সংকীর্তনের প্রবর্তকই হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো এইভাবে সমস্ত বর্ণনা করা হচ্ছে। তো শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে শ্রী রূপ গোস্বামী এই বলিয়া প্রণাম করিয়েছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে নামনে গৌর তিষ্যে নম। এইটা হচ্ছে মহাপ্রভুর প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রের রচয়িতাকে না শ্রী রূপ গোস্বামী পাদ। শ্রী রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে এই রকম নামে অভিহিত করেছেন। মানে কি, নম মহাবদান্নায়। মহাবদান্য মানে এই জগতে যত দেব দেবতা ভগবান আছেন, সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি কৃপাপরকর হচ্ছেন এই চৈতন্য মহাপ্রভু। তাই তাকে আমরা প্রণাম জানাচ্ছি। কৃষ্ণ প্রেম প্রদায়তে, যার কার্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদান করা। বলে প্রভু আমার কৃষ্ণ প্রেম চাই না, আমার টাকা চাই, আমার মেয়ের বিয়ে হোক সেটা চাই, আমার জামাইয়ের চাকরি হোক সেটা চাই, আরও 2টো নাতি চাই, কৃষ্ণপ্রেম চাই না, এরকম অনেকে ভাবছেন। কিন্তু মনে রাখবেন, নাতি না থাকলেও জীবন চলবে, পয়সা কম থাকলেও জীবন চলবে, বাড়ি গাড়ি না থাকলেও জীবন চলবে, কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে, আনন্দ না থাকে, হ্যাঁ, জগতে যদি ভালোবাসা না থাকে, তাহলে জীবন চলবে না। চলবে, একবেলা কম খেলেও চলবে, যদি স্বামী স্ত্রীতে প্রেম থাকে, সন্তান আদির সঙ্গে ভালোবাসা থাকে, সংসারে যদি সবাই আপনাকে ভালোবাসে, আপনিও সবাইকে ভালোবাসছেন, সবাই আপনাকে সম্মান করছে, এটা কত মধুর ব্যাপার। হ্যাঁ, এইগুলোর অভাবে মানুষের মৃত্যু হয়। ধনের অভাবে কেউ মরেনি, খাদ্যের অভাবে কোনো মানুষ মরেনি, মানুষ মরেছে ভালোবাসার অভাবে, প্রেমের অভাবে। আর সেই প্রেম অকাতরে দান করবার জন্য এসেছেন মহাবদান্য অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তাও আবার এই জগতিক প্রেম নয়, কৃষ্ণ প্রেম।
জাগতিক প্রেম তো আবার আলাদা, যে প্রেমের মধ্যে আদান প্রদান আছে, আর কৃষ্ণ প্রেমে কোনো আদান প্রদান নেই। এই কৃষ্ণ প্রেম একবার প্রাপ্ত হলে সমগ্র জগৎ আপনার প্রতি আকর্ষিত হবে, যার দিকে আপনি তাকাবেন সেই আপনাকে ভালোবেসে ফেলবে। কত মধুর ব্যাপার না? ব্যাপারটা কত সুন্দর। তো তাহলে সেই প্রেম প্রদান করছেন এই চৈতন্য মহাপ্রভু। কে কে নিতে চান সেই প্রেম? কে কে নিতে চান? কেউ নিতে চান না? তাহলে উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এই বলে আবেদন জানাতে হবে। যেমন আপনারা আধার কার্ডের জন্য আবেদন জানান, ভোটার কার্ডের জন্য আবেদন জানান, হ্যাঁ, দুয়ারে সরকারে কোনো প্রকল্প এলে তার জন্য আবেদন জানান না, রেশন কার্ডের জন্য আবেদন জানান। তারপরে মহিলাদের কি দেওয়া হচ্ছে এখন? ভাতা, হ্যাঁ, লক্ষ্মী ভাতা, বিধবা ভাতা, তারপরে হচ্ছে বার্ধক্য ভাতা, এসবের জন্য আবেদন জানান। সেই রকম এই আবেদনগুলো জানালেও মৃত্যুর পর এই আবেদন আর কোনো কাজে লাগবে না, সব কাগজপত্র এদিক ওদিক পড়ে থাকবে। কিন্তু কৃষ্ণ প্রেমের জন্য যদি আবেদন জানান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, সেই প্রেম আর সে আবেদন জানিয়ে যদি একবার রাখতে পারেন, আর সেটা যদি একবার ভগবান কৃপা করে দিয়ে দেয়, তাহলে আপনার এই জন্মও সার্থক, আগামী অনন্ত জন্ম সার্থক। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাই রূপ গোস্বামী পাদ বললেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদান করা। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশ্বয় নমঃ। তাই আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই। তো ভক্তিবিনোদ ঠাকুর তাহার এই দয়ার কথাই লিখিয়াছেন, দয়াল নিতাই চৈতন্য বলে ডাকরে আমার মন। একটা সুন্দর পদ আছে, দয়াল নিতাই চৈতন্য বলে ডাকরে আমার মন। হ্যাঁ, মনকে বলছে যে তুই এত আজে বাজে চিন্তা না করে একবার হা নিতাই, হা গৌরাঙ্গ, হা চৈতন্য বলে ডাক, দেখবি তোর মন ভরে যাবে। তো বাস্তবিকভাবেই গৌর নিত্যানন্দের গান অনুপম, অসমর্থ, অভূতপূর্ব। মনে যদি কখনো দুঃখ হয়, কখনো কষ্ট হয়, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হে কৃষ্ণ, এগুলো বলবেন, দেখবেন মন আপনার কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে, একবারে নিশ্চিত। তো এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, তো মহাপ্রভুর করুণার কথা আর কি বলবো। শ্রীমান মহাপ্রভুর করুণা সম্বন্ধে শিব রূপ গোস্বামী বিদগ্ধ মাধব নামক এক নাটক লিখেছেন। সেখানেই এই শ্লোকটা ছিল, অনর্পিত চরিং চিরাত। তো এমন ঘৃণ্যই মুই কেবা কৃপা করে, এক নিন্দা এক নিত্যানন্দ বিনা জগত ভিতরে, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ দয়া মরে তারে দেখাইলা, শ্রীমদন মোহনে প্রভু করি দিলা। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? এমন নির্ঘৃণ্য মই কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগত ভিতরে। কি সুন্দর বলছেন দেখুন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যিনি চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তিনি বলছেন যে আমি এক ঘৃণ্য ব্যক্তি, সংসারে সমাজে কোথাও আমার সম্মান নাই, আমি কারুর উপযুক্ত নই, একেবারে ঘৃণ্য জঘন্য ব্যক্তি। এমন ঘৃণ্যীয় মুই কেবা কৃপা করে। দেবদেবতার কথা ছেড়ে দিন, মানুষই কৃপা করে না। আগে তো মানুষ ভালোবাসবে, কৃপা করবে, তারপরে তো দেবদেবতা কৃপা করবে। তো দেবদেবতার কথা ছেড়ে দিন, মানুষই আমাকে কৃপা করে না। এমন নির্ঘৃণ্য, আমি এত ঘৃণ্য ব্যক্তি, এমন নির্ঘৃণ্য মুই কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগত ভিতরে। তো একমাত্র নিত্যানন্দ প্রভুই আমাকে কৃপা করতে পারে। তাই তিনি বলছেন কৃষ্ণদাস কবিরাজ, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। মানুষের মনে যখন প্রেমে মত্ত হয়ে যায়, তখন সে আর উত্তম মধ্যম অধম কিছুই দেখে না। হ্যাঁ, তাই তো। কেউ কারুর যদি কাউকে ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে, তখন তার আর দোষ দেখতে পায় না, তখন সবই তার ভালো লাগে। হ্যাঁ, বিয়ের পরে আর কিছুই ভালো লাগে না, তখন আর কিচ্ছু ভালো লাগে না।
কিন্তু যখন প্রেমে তার মনটা মজছে, খুব ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। তো বলছেন নিত্যানন্দ প্রভুর অবস্থাও তাই। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে এমন পাগল হয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেমে এমন পাগল হয়েছেন, বলছেন প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, যেন কৃপার অবতার হয়ে এসেছেন। উত্তম অধম কিছু না করে বিচার, যাকে দেখছে তাকেই কৃষ্ণপ্রেম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেক কাহিনী আছে যে মহাপ্রভু একবার একেবারে কীর্তন করতে 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 এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইখানে এক ভয়ঙ্কর ডাকাত বাস করত। সে ডাকাত, তার দুই হাতে অস্ত্র। দূর থেকে তিনি মহাপ্রভুকে দর্শন করেছেন। যখন দূর থেকে মহাপ্রভুকে দর্শন করেছেন, দেখে মনে করেছেন তার অপূর্ব সুন্দর চেহারা, সোনার মতো উজ্জ্বল রং, আর অপূর্ব গৌরাঙ্গ মহাপ্রভুর যা চেহারা সেটা আপনারা জানেন, টানা টানা চোখ, হ্যাঁ, অজানুলম্বিত বাহু। ভাবছেন এ কোনো রাজকুমার হবে, রাজার পুত্র, তাহলে এর কাছে অনেক ধন সম্পদ আছে, আজকে একে লুটবো বলে সেই ডাকাতটি একেবারে দুটো অস্ত্র নিয়ে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে। এবার মহাপ্রভু তখন হা কৃষ্ণ হা রাধে বলে কাঁদছেন। কাঁদতে কাঁদতে চোখের জল মহাপ্রভুর গড়িয়ে গড়িয়ে এই বুকে লেগে আছে, চোখের জল। আর ওই ডাকাতটা দূর থেকে ভাবছে মহাপ্রভুর বুকের মধ্যে চোখের জলকে মুক্ত ভেবে ভুল করছে। তার উপর সূর্যের আলো পড়েছে, ভেবেছে বোধহয় মুক্ত। বলছে বাবা, অনেক দামি মুক্ত পেয়ে গেছি, হীরা মুক্ত পড়ে আছে এই রাজার সন্তান। যখন কাছে এসেছে তখন দেখছে একেবারে সন্ন্যাস ও কৃচ্ছম, একজন সন্ন্যাসী মহাপ্রভু, মুণ্ডিত মস্তক। এবং মহাপ্রভু যখন তার দিকে তাকিয়েছে, ডাকাত তাকে মারবে কি, ডাকাত মহাপ্রভুর দিকে দেখেই সঙ্গে সঙ্গে অস্ত্রগুলো হাত থেকে পড়ে গেছে। বলছে আপনাকে দেখে আমার বড় চেনা মনে হচ্ছে, কেন জানি না, ভেতর থেকে কান্না আসছে। তখন মহাপ্রভু বলছে হ্যাঁ, তোকে উদ্ধার করবার জন্যই তো আমি এই পথ দিয়ে এসেছি, হ্যাঁ আয় আমার বুকে আয় বলে সে ডাকাতকে সঙ্গে সঙ্গে তিনি প্রেম বিতরণ করলেন। তা এই ছিল সেই যুগে চৈতন্য মহাপ্রভুর মহিমা। তিনি বিচারও করলেন না এ কোন জাতি, এ ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, এ মাছ খায় না মাংস খায়, এ আদিবাসী নাকি অন্য কোনো ধর্মের ব্যক্তি, কিচ্ছু বিচার করলেন না। হ্যাঁ, উত্তম অধম কিছু বিচার করলেন না। তাই বলছেন প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। সেই যুগে এইভাবেই কৃষ্ণপ্রেম বিতরণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ দয়া মরে তারে দেখাইলা, শ্রীরাধা মদন মোহনে প্রভু করি দিলা। তো সেই নিত্যানন্দ প্রভুর কৃপায় এই রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী রাধা মদন মোহনের রূপ দর্শন করিয়েছিলেন এনাকে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য ভাগবত কি। পরবর্তী শ্লোক, নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বলছেন নমস্ত্রীকালায় সত্যায় জগন্নাথ সুতায় চ। এই চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ মিশ্রের সন্তান, সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। চৈতন্য মহাপ্রভু, হে প্রভু, আপনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিন কালেই আপনি সত্য। তাহলে ভূত বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালেই আপনি সত্য। এই জন্য এই শ্লোকে বলা হলো নমস্ত্রী কালায় সত্যায়। মহাপ্রভু আপনাকে তিন কালের জন্যই আমরা নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, জগন্নাথ মিশ্রের নন্দন আপনি, যার জন্য এখানে বলা হলো যে জগন্নাথ সুতায়চ, আপনি হচ্ছেন জগন্নাথ মিশ্রের পুত্র। আপনার পরিকর ভৃত্য ভক্তগণ, আপনার পুত্রগণ অর্থাৎ গোস্বামীদ্বয়ে যারা রয়েছেন, শিষ্যগণ, সংকীর্তন নামক অভিধেয়ক, সকল কুলস্ত্রীগণ এবং সকল বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দেবী, নীলা, দুর্গা, নবদ্বীপ ধাম, রুচি, সমস্ত নরহরিদাস ঠাকুর, রায় রামানন্দ, জগতানন্দ, সকলকেই আমার প্রণাম।
জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। বুঝতে পেরেছেন? একটা শ্লোকের মধ্যে সবাইকে প্রণাম জানানো হলো। কি বললো? সভৃত্তায়, আপনার যারা দাসানুদাস, মহাপ্রভুর যারা দাস। তারপরে সপুত্রায়, সেই দাস এবং তার পুত্রদের, মহাপ্রভুর বংশে বা তার পরবর্তীকালে এই দাসেদের বংশে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ এদের। সকলত্রায়, তাদের স্ত্রীদের, হ্যাঁ, বিশেষ করে মহাপ্রভুর যে দুইজন স্ত্রী তাদের দুজনকে, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবী, এদের সকলকে পুনঃ পুনঃ প্রণাম। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছন্ন সদাস্বরৌ শ্রী চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতরৌ বজে। বলছেন যে না, এই আগের শ্লোকে হ্যাঁ বলছেন যে সমস্ত এদেরকে বন্দনা করার পর, আমাদের সবাইকে এদের বন্দনা করার পর এখানে বলা হচ্ছে যে বিবিধ বন্দনার শ্লোকে মহাপ্রভু এইভাবে বন্দিত হয়েছেন। তিনি 3 কালের জন্যে সত্য। হ্যাঁ, তো আমরা 3 নম্বর শ্লোকটা পড়লাম। এই 3 নম্বর শ্লোকে আমরা দেখছিলাম কি না, অবতীর্ণ সকারুণ্যই, যে মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণ হচ্ছে ঔদার্য বিগ্রহ, করুণা, মধ্যমাকার, নিত্যস্বরূপ, সর্বনিয়ন্তা, প্রপঞ্চে অবতীর্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ নামক ভাতৃদ্বয়কে আমি ভজনা করি। অর্থাৎ সকলকে, সকলের যত ভাই বোন সকলের আমরা ভজনা করি, মানে তাদের প্রণাম জানাচ্ছে। সজায়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলাতয়ক্ষণ বরজালম্বিত ভুজৌ সরৌ বহুধা ভক্তি রসার্ণকত। বলছেন, প্রথমে বললেন সজায়তি বিশুদ্ধ বিক্রম। বিশুদ্ধ বিক্রম অর্থাৎ মহাপ্রভু এক ছিলেন শুদ্ধ ভক্তির প্রচারক এবং তিনি ছিলেন পরাক্রমী পুরুষ, বিশুদ্ধ বিক্রমী পুরুষ। হ্যাঁ, এবং বলছেন কনকাভ। কনকাভ মানে হেমকান্তি, কনক, সোনার মতন উজ্জ্বল রং। তারপরে কি বলছেন? কমলায়াতেক্ষণ। কমলায়াতেক্ষণ মানে তার পদ্ম পলাশ লোচন, তার চোখগুলো ছিল পদ্মের মতো। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে? বরাজুলম্বিতম বীজম সুরবর, সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত সরভুজ সংকীর্তন। হ্যাঁ, একেবারে অনেক লম্বা দীর্ঘ হাত। তারপরে কি বলা হচ্ছে? বহুদা ভক্তি রসার্ণক, তিনি কীর্তনকালে ভক্তিরসে পরিপ্লুত হয়ে হ্যাঁ বিবিধ চিত্তে নিত্য রস, লীলা ইত্যাদি তিনি কিন্তু দান করতেন। পঞ্চরস মুখ সপ্ত, তো বলছেন পঞ্চমুখ্য রস এবং সপ্ত গৌণ রস মিলিত হইয়া ভক্তিরসের উদয় করায়। মহাপ্রভু এই যে ভক্তিরস দিয়ে গিয়েছেন, এগুলো খুব কঠিন তত্ত্ব, এত বিস্তারিত আলোচনা করলে আপনাদেরই নিতে পারবেন না। বলছেন আমাদের ভক্তির 5টা মুখ্য রস আছে আর 5টা গৌণ রস আছে। এই 5টা মুখ্য রস এবং 5টা ভক্তি গৌণ রস, 7টা গৌণ রস, এই সব কিছু চৈতন্য মহাপ্রভু একেবারে নাম সংকীর্তন এবং নৃত্যের মধ্যে দিয়ে আশ্রিত জনকে তিনি কিন্তু প্রদান করেছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো আজকে চৈতন্য ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম, আবার দেখা হবে আগামী দিনে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। হরে, হ্যাঁ না তো